রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এর মধ্য দিয়ে বিশ্বের ৩৩তম পারমাণবিক অভিযানকারী দেশ হিসেবে নাম লিখালো বাংলাদেশ। বিদ্যুৎকে সহজলভ্য করে তোলার জন্য বহু বছর ধরেই চলে আসছে নানান চিন্তাভাবনা। বিদ্যুৎ মূলত উৎপন্ন হয় টারবাইন ঘূর্ণনের মাধ্যমে। টারবাইনে থাকা ম্যাগনেট ঘূর্ণনের মাধ্যমে মূলত বিদ্যুৎ উৎপন্ন হয়। এই টারবাইন ঘোরানোর জন্য রয়েছে বহুল ব্যবহৃত বিভিন্ন পদ্ধতি। কখনো জোরালো বাতাসের মাধ্যমে, কখনো বা সূর্যের তাপে, যাকে আমরা সৌর বিদ্যুৎ বলি, কখনো বা নদীতে বাঁধ দিয়ে, নদীর বাঁধের প্রবল স্রোত কাজে লাগিয়েও টারবাইন ঘোরানো হয়। তবে বাংলাদেশের সবচেয়ে বহুল ব্যবহৃত কয়লা পুড়িয়ে ছবির মতো সজ্জা প্রণালীতে পানি রাখা হয় এবং কয়লা পোড়ানো হয়। কয়লা পোড়ানোতে তৈরি হয় প্রচুর তাপ। সেই তাপে পানি বাষ্পে পরিণত হয়। সেই বাষ্প প্রবল বেগে আঘাত হানে টারবাইনের উপর, যার মাধ্যমে টারবাইন ঘুরে এবং বিদ্যুৎ তৈরি হয়। বাষ্পকে পুনরায় ঠান্ডা করে আবার পানিতে পরিণত করে আবার নদীতে দেওয়া হয় এবং চক্রটি বারবার সম্পন্ন করা হয়। কিন্তু এতে দরকার হয় প্রচুর পরিমাণ কয়লা, যা বিদ্যুৎ তৈরির একটি বড় বাধা। আর এতে সামনে আসে ইউরেনিয়াম। একটি ইউরেনিয়াম নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ায় প্রচুর পরিমাণ তাপ উৎপন্ন করে। এতে এত তাপ এবং শক্তি উৎপন্ন হয় যা ধ্বংস করে দিতে পারে একটি গোটা শহরকে, পরিণত করে দিতে পারে মুহূর্তের মধ্যেই ধ্বংসস্তূপে। সুতরাং ইউরেনিয়াম যদি বিদ্যুৎ শক্তিতে ব্যবহার করা হয় তাহলে এত শক্তি পাওয়া যাবে যা হবে বিদ্যুতের জন্য একটি যুগান্তকারী বিপ্লব। এ লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশের সাথে নতুন সংযোজন বাংলাদেশ। এটির কার্যকারিতা অনেকটা কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদনের মতোই। চিত্রের বাঁ পাশে দেখা যাচ্ছে কন্ট্রোল রডস, যেখানে তৈরি হয় নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া, অর্থাৎ ইউরেনিয়ামকে আঘাত হানা হয় নিউট্রন দিয়ে, তৈরি হয় প্রচুর পরিমাণ শক্তি। সেই শক্তি এতটাই তাপ উৎপন্ন করে তাতে থাকা পানিকে বাষ্পে পরিণত করে এবং সেই বাষ্প প্রবল বেগে আঘাত হানে টারবাইনে এবং ইলেকট্রিক জেনারেটরকে ঘুরিয়ে তৈরি করে বিদ্যুৎ। টারবাইন ঘোরানোর পর বাষ্পগুলোকে একটি কন্ডেন্সারের মাধ্যমে ঠান্ডা করে পানিতে পরিণত করা হয় এবং পুনরায় কন্ট্রোল রডে ফেরত দেওয়া হয়। যে সকল বাষ্পকে কন্ডেন্সারের ভিতরে প্রবেশ করানো সম্ভব হয় না তাদেরকে একটি কুলিং টাওয়ার দিয়ে সংগ্রহ করা হয় এবং ঠান্ডা করার মাধ্যমে আবার পুনরায় কন্ট্রোল রডে পাঠানো হয়। আর এভাবেই চলতে থাকে ক্রমাগত বিদ্যুৎ উৎপাদন তৈরির প্রক্রিয়া। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ব্যবহার করা হয়েছে জেনারেশন 3+ BBER-1200 প্রযুক্তি, যা খুবই অত্যাধুনিক এবং সক্ষমতাপূর্ণ। অধিক ও সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনের সাথে সাথে এটি পরিবেশ বান্ধব। ব্যবহার করার পূর্বে ইউরেনিয়ামকে সালফার ডাইঅক্সাইড ও বিভিন্ন রাসায়নিক পদার্থের সাথে মিশ্রণ করে ব্যবহার করা হয়, যা পরিবেশ বান্ধব। এর অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে এতে পানি কুলিং প্রসেস করা হয় 2টি লুপে, যার একটি লাইনকে সবসময় উচ্চ চাপে রাখা হয় যাতে করে পানি বাষ্পে পরিণত হতে পারে না। এতে বজায় থাকে পানির গতি প্রবাহ এবং তৈরি হয় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ। ঠিকমতো সরঞ্জাম ও মেরামত করার মাধ্যমে যদি পরিচালনা করা সম্ভব হয় তবে এই প্রকল্পটি 90 বছর পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে। 417 লিটার ডিজেল বা 2 টন কয়লা পুড়িয়ে যে পরিমাণ বিদ্যুৎ তৈরি করা সম্ভব তা এই প্রকল্পে মাত্র 4 গ্রাম ইউরেনিয়াম ব্যবহার করেই তৈরি করা সম্ভব। অর্থাৎ একটি পরিবার বা একটি ছোট গাড়ির কয়েক বছরের জ্বালানির সমপরিমাণ বিদ্যুৎ মাত্র 4 গ্রাম ইউরেনিয়াম ব্যবহার করেই তৈরি করা সম্ভব, যা নিতান্ত একটি যুগান্তকারী বিপ্লব বলা চলে। বিশ্বের 33টি দেশের হাতে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থাকলেও এশিয়াতে বর্তমানে চীন এবং রাশিয়া ব্যতীত আর কারো কাছেই এই ধরনের অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র নেই। বাংলাদেশের পাশাপাশি তুরস্ক এবং মিশর এই অত্যাধুনিক জেনারেশন 3+ BBER-1200 প্রযুক্তি ব্যবহার করে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে এবং যা বর্তমানে নির্মাণাধীন। বিজ্ঞানের বিস্ময়কর অগ্রযাত্রার আদ্যপ্রান্ত জানতে এই চ্যানেলটির পাশেই থাকুন।